আজ আমরা করছি ক্লাস 10 এমএল আগরওয়াল এক্সারসাইজ 18 25 নাম্বার 1 ম্যাথ থেকে। আমার আগের ভিডিওতে এর আগের অঙ্কগুলো করানো আছে, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। দেখো, প্রুফ করতে দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইনটু sec থিটা প্লাস cosec থিটা ইকুয়ালস টু 2 প্লাস sec থিটা ইনটু cosec থিটা। কি করে করবে? খুব সহজ, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, হয়ে যাবে। তাহলে ফার্স্ট মাল্টিপ্লাই করে দাও। দেখো, sin থিটা ইনটু sec থিটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি sin থিটা ইনটু sec থিটা প্লাস sin থিটা ইনটু cosec থিটা। একে অপরের রেসিপ্রোকাল, কোনো কিছুকে তার রেসিপ্রোকালের সঙ্গে ইনটু করলে কত হয়? 1 প্লাস cos থিটা ইনটু sec থিটা, একে অপরের রেসিপ্রোকাল, ইনটু করলে 1, আর cos থিটা ইনটু cosec থিটা। তাহলে দেখো, আমাদের প্রুফের 1 প্লাস 1 2টা চলে এসছে। আনতে হবে কাকে? বাদ বাকিটাকে, sec থিটা cosec থিটাকে। তাহলে দেখো 1 প্লাস 1 2 প্লাস sin থিটা sec থিটা। কি করবে? sec থিটা মানে অ্যাকচুয়ালি কত? 1 বাই cos থিটা। তাহলে দেখো, এটা হয়ে গেল sin থিটা বাই cos থিটা প্লাস cos থিটা cosec থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো cos থিটা বাই sin থিটা। কি করবে? দুজনের এলসিএম করে দাও। কত হলো এলসিএম? না sin থিটা ইনটু cos থিটা বা cos থিটা ইনটু sin থিটা, যা বলবে তাই। তাহলে cos থিটাকে এটা দিয়ে ডিভাইড করলে sin থিটা ইনটু sin থিটা sin স্কয়ার থিটা, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে cos থিটা ইনটু cos থিটা cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত? 1 বাই sin থিটা ইনটু cos থিটা। তাহলে 1 বাই sin থিটা মানেই হচ্ছে cosec থিটা, আর 1 বাই cos থিটা মানেই হচ্ছে sec থিটা। দেখো, হয়ে গেল প্রমাণ। নেক্সট ম্যাথ দেখো, দেয়া আছে cosec a মাইনাস sin a ইনটু sec a মাইনাস cos a ইনটু sec স্কয়ার ইজ ইকুয়াল টু tan a। কি করবে? নরমাল মাল্টিপ্লাই করতেও পারো, বা এটাকে লিখে নাও 1 বাই sin a। ত্রিকোণমিতি অঙ্ক করার জন্য চোখ থাকতে হবে। সবাই চোখ আছে, কিন্তু সবাই দেখতে পায় না। মাইনাস sin a, তাহলে আমি এখানে কি দেখে নিয়েছি? আমি এখানে দেখে নিয়েছি এখানে একটা 1 মাইনাস sin স্কয়ারে আসবে, আর এখানে একটা 1 মাইনাস cos স্কয়ারে আসবে। আমি দেখে নিয়েছি আগে। দেখো কি করে আসছে। দেখো, এবার এলসিএম করে নাও। এটা সাইন এ এলসিএম হলো, তাহলে এটা দেখো হয়ে গেল 1 মাইনাস সাইন স্কয়ারে। এখানে দেখো এলসিএম হলো cos এ, এটা হয়ে গেল দেখো 1 মাইনাস cos স্কয়ারে ইনটু sec স্কয়ারে। sec স্কয়ারে এটাকে লিখে নাও 1 বাই cos স্কয়ারে। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কয়ারে মানে হচ্ছে cos স্কয়ারে বাই sin এ ইনটু 1 মাইনাস cos স্কয়ারে মানে হচ্ছে sin স্কয়ারে বাই cos এ ইনটু 1 বাই cos স্কয়ারে। তাহলে দেখো, এটা কেটে গেল, sin এ আর sin স্কয়ারে sin এ হলো, আর sin এ বাই cos এ tan এ হলো। নেক্সট ম্যাথ দেখো, দেয়া আছে sin কিউব a প্লাস cos কিউব a বাই sin a প্লাস cos a প্লাস sin কিউব a মাইনাস cos কিউব a বাই sin a মাইনাস cos a ইকুয়ালস টু 2। তো কি করবে? এটাকে a কিউব প্লাস b কিউব এর ফর্মুলায় ফেলবে, আর এটাকে a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলায় ফেলবে। আর কিচ্ছু করতে হবে না, অঙ্ক অটোমেটিক চলে আসবে। তাহলে দেখো, a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ বাই সাইন এ প্লাস কস এ। প্লাস ওটা দেখো, এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ বাই সাইন এ মাইনাস কস এ। তাহলে দেখো, সাইন এ প্লাস কসে, সাইন এ প্লাস কসে কেটে দাও, সাইন এ মাইনাস কসে, সাইন এ মাইনাস কসে কেটে দাও। কত পরে রইলো দেখো, লিখে ফেলো। ওখানে রইলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন এ কসে প্লাস কস স্কোয়ার এ, আর নেক্সট টার্মটা থেকে দেখো রইলো সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কসে
প্লাস কস স্কোয়ার এ। তাহলে দেখো এই টার্মটা কেটে গেল, সাইনে কসে সাইনে কসে, দেখো দুটো করে সাইন স্কোয়ার এ রইল আর দুটো করে কস স্কোয়ার এ রইল। এই যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, টু সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, টু কস স্কোয়ার এ, দুটো থেকে টু কমন গেল, পরে রইল দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। আর আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 2 × 1 2। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a প্লাস cot স্কোয়ার a বাই 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়ালস টু 1। তাহলে 1 প্লাস tan স্কোয়ার a সমান কত হয় আমরা জানি না, 1 প্লাস tan স্কোয়ার a সমান হয় sec স্কোয়ার a, আর 1 প্লাস cot স্কোয়ার a সমান কত হয় না cosec স্কোয়ার a। এবার এগুলোকে সাইন কসে ভেঙে দাও। দেখো tan স্কোয়ার মানে হচ্ছে sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a, আর sec স্কোয়ার মানে হচ্ছে 1 বাই cos স্কোয়ার a, প্লাস cot স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার a বাই sin স্কোয়ার a, আর cosec স্কোয়ার মানে হচ্ছে 1 বাই sin স্কোয়ার a। তাহলে দেখো এটা এটা কেটে গেল আর এখানে এটা এটা কেটে গেল, তাহলে পড়ে রইল কত না sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, যেটা সমানই কত হয় 1। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে 1 বাই sec a প্লাস tan a মাইনাস 1 বাই cos a ইকুয়ালস টু 1 বাই cos a মাইনাস 1 বাই sec a মাইনাস tan a। তো কিভাবে করবে প্রুফ? এই ধরনের অঙ্ক করার জন্য দেখো আগের ভিডিওতে আমি একটা অঙ্ক শিখিয়েছি, এই পার্টটার এই পার্টটা নিয়ে অঙ্কটা শুরু করতে হয়। তাহলে এখানেও তোমরা কি করবে, এই পার্টটার এই পার্টটা নিয়ে অঙ্কটা শুরু করো। 1 বাই sec a প্লাস tan a, ওটাকে যদি এদিকে আনা হয় অ্যাকচুয়ালি কত হবে প্লাস 1 বাই sec a মাইনাস tan a। কেন এই দুটো পার্ট দিয়ে আমি অঙ্কটা শুরু করছি তার একটা রিজন আছে। কি রিজন না, দেখো এর রেসিপ্রোকালি হচ্ছে এটা, সরি কনজুগেটই হচ্ছে এটা, এর কনজুগেটই হচ্ছে এটা। তাহলে এতে আমার কি সুবিধা না, এলসিএম করলে দেখো 1 চলে আসবে, এটা sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a। উপরে কত চলে আসছে দেখো sec a মাইনাস tan a, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে আর কি এটা পড়ে থাকে, আর এটাকে এটা দিয়ে ডিভাইড করলে এটা পড়ে থাকে, প্লাস sec a প্লাস tan a। তাহলে দুটো থেকে tan a কেটে গেল, হয়ে গেল দেখো 2 sec a বাই a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 2 sec a বাই 1। 2 sec a কে দেখো আমরা লিখতেই পারি 2 বাই cos a, যেটাকে আবার আমরা লিখতে পারি 1 বাই cos a প্লাস 1 বাই cos a। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, এটা প্লাস এটা ইকুয়ালস টু 1 বাই cos a প্লাস 1 বাই cos a। কি করবে, একটা 1 বাই cos a কে এইদিকে নিয়ে এসো আর এটাকে ওইদিকে পাঠিয়ে দাও। আর দেখো আরেকটা লাইন দেখো 1 বাই sec a প্লাস tan a প্লাস 1 বাই sec a মাইনাস tan a, এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আমরা পেলাম 1 বাই cos a প্লাস 1 বাই cos a। কি বললাম, এটাকে এইদিকে নিয়ে এসো আর ওটাকে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে প্রুভ হয়ে গেল 1 বাই sec a প্লাস tan a মাইনাস 1 বাই cos a ইকুয়ালস টু 1 বাই cos a মাইনাস 1 বাই sec a মাইনাস tan a। হয়ে গেল প্রুফ। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে sin a প্লাস sec a হোল স্কয়ার প্লাস cos a প্লাস cosec a হোল স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস sec a ইন্টু cosec a হোল স্কয়ার। নর্মাল a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ভেঙে দাও, দেখো এটা হয়ে গেল sin স্কয়ার a প্লাস 2 sin a ইন্টু sec a প্লাস sec স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 2 cos a ইন্টু cosec a প্লাস cosec স্কয়ার a। নেক্সট কি করবে, দেখো আমাকে যেটা প্রুভ করতে বলেছে sec a 1 প্লাস sec a ইন্টু cosec a তার হোল স্কয়ার, ম্যাথ থেকে সেই আকারেই আনার চেষ্টা করো।
তাহলে দেখো এখানে একটা সাইন স্কোয়ারে আছে আর একটা কস স্কোয়ারে আছে, যেটা সমানই আমি পেয়ে গেলাম 1। এবার দেখো 2 সাইনে সেকে প্লাস 2 কসে সেকে, এই দুটো থেকে দেখো 2 কমন নাও, এটাকে লেখো সাইনে বাই কসে প্লাস ওখান থেকে পড়ে থাকবে দেখো কসে বাই সাইনে। এবার যেটা সেকে স্কোয়ারে আর কোসেকে স্কোয়ারে পড়ে রইলো, দেখো ওটাকে লেখো 1 বাই কস স্কোয়ারে প্লাস 1 বাই সাইন স্কোয়ারে। তাহলে সাজানো হয়ে গেল 1 প্লাস 2 ইন্টু সাইনে কসে, এলসিএম হলো, তাহলে এটা হয়ে গেল সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। নেক্সট দেখো এখানে এলসিএম করো, কত আসবে না এটা আসবে সাইন স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে, তাহলে এটাকে দিয়ে যদি ডিভাইড করো তাহলে দেখো এখানে পড়ে থাকছে সাইন স্কোয়ারে প্লাস এটাকে দিয়ে যদি এটাকে ডিভাইড করো দেখো পড়ে থাকছে কস স্কোয়ারে। তাহলে দেখো এটা হয়ে গেল 1 প্লাস 2 ইন্টু এটার ভ্যালুই হয় 1 বাই সাইনে কসে প্লাস সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে 1 বাই এটাকে আমরা লিখতেই পারি সাইনে ইন্টু কসে তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা হয়ে গেল 1 প্লাস 2 ইন্টু 1 বাই সাইনে কসে, তাহলে 1 বাই সাইন মানে কোসেক এ আর 1 বাই কসে মানে সেক এ। ঠিক একইভাবে আমরা এটাকে লিখে নিতে পারি কোসেকে ইন্টু সেকে তার হোল স্কোয়ার। তাহলে দেখো অ্যালজেব্রার কি ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab, দেখো এটাকে আমরা লিখে নিতে পারি 2 ইন্টু 1 ইন্টু কোসেকে ইন্টু সেকে প্লাস কোসেকে ইন্টু সেকের হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার ফর্মুলা হয়ে গেল এ প্লাস বি। তাহলে এ জায়গায় আছে 1, বি এর জায়গায় আছে কোসেকে আর ইন্টু সেকে তার হোল স্কোয়ার। দেখো এটাই প্রুভ করতে দেওয়া আছে। নেক্সট ম্যাথ দেখো প্রুভ করতে দেওয়া আছে tan a প্লাস sin a বাই tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1। কি করবে না tan a কে sin a cos a ভেঙে নাও, তাহলে দেখো এটা হয়ে গেল sin a বাই cos a প্লাস sin a বাই sin a বাই cos a মাইনাস sin a। তাহলে দেখো ওপরে দুটো থেকে কি কমন যাচ্ছে না sin a, কত পড়ে থাকছে 1 বাই cos a প্লাস 1, নিচ থেকেও কি কমন যাচ্ছে sin a, কত পড়ে থাকছে 1 বাই cos a মাইনাস 1। তাহলে দেখো sin a কেটে গেল, 1 বাই cos a মানে কি sec a প্লাস 1 আর 1 বাই cos a sec a মাইনাস 1। কি প্রুভ করতে দেওয়া আছে, এটাই প্রুভ করতে দেওয়া আছে। তাহলে এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।